সেই দিনকের এই গরমের দুপুরটা শুরু হয়েছিল ঠান্ডা ঠান্ডা লাস্সি দিয়ে। সূর্যি মামা যে পরিমাণ তেজ আমাদের উপর দেখাচ্ছে, এই গরমে তো লোকজন না খেয়ে থাকতে পারলে হয়তো বেশি শান্তি পাবে। তবে সেই সব লোকজনেদের দলে আমি পড়ি না, কারণ আমার জীবনের খাওয়া দাওয়াটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এই হচ্ছে এই সিজনের আমার ফার্স্ট আম, যেটা নিয়ে আজকে আমি বসেছি। তার মানে কিন্তু এই নয় যে আমের সিজনে আজ প্রথম আমাদের বাড়িতে আম এলো। আসলে ফলের প্রতি ভক্তি আমার বরাবরই ছিল না, তবে আম খেতে আমি বড্ড ভালোবাসতাম। তবে 2 বছর যাবত জানি না কি হয়েছে, এই আমও খেতে ইচ্ছে করে না। কবে যে ম্যাঙ্গো সিজন শুরু হয় আর শেষ হয়ে যায় সেটাও বুঝতে পারি না। এবারে হয়তো আমার কিছু সংখ্যক ম্যাঙ্গো লাভার সাবস্ক্রাইবার আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যাবে, প্লিজ করো না। আমি তোমাদের প্রিয় আমকে কিচ্ছু বলিনি, এটা খুব ভালো। আমি আবার আম খেতে গেলে কেউ আমায় কেটে ছিলে দিলে সেই আম আমার পোষাবে না, সেই জন্য আমার গোটা আম লাগবে। তার মধ্যে আমি 1 পিস খাবো, আর দয়া করে বাকিটুকু ওই যে আঠিটা থাকে সেটা দিয়ে দিয়েছি আমার দাদাকে, মানে কৃপা করেছি যেটাকে বলে আর কি। যাই হোক, বিকেল বেলা বেরিয়েছিলাম বাবার সাথে একটু ডাক্তার দেখাতে। এই ভোর সন্ধ্যেবেলা কেন ডাক্তারখানায় ছুটতে হলো বলছি, দাঁড়াও, এত তারা কিসে? বাবার হয়তো এখন চশমার পাওয়ারটা চেঞ্জ হয়েছে, যার জন্য একটু মাথাটা ব্যথা করে সবসময়। হুট করেই কাল আবার চশমাটা গেছে হারিয়ে, কোথাও খুঁজে পাচ্ছে না। চশমা ছাড়া তো একদমই অচল। তাই উপায় না পেয়ে তড়িঘড়ি করে চলে এসেছিলাম ডাক্তারখানায়। এসেই তো এখানে বসে পড়েছি লাইনে, জানি না কখন শুরু হবে আর কখন শেষ হবে। কথা বলতে বলতে অপেক্ষার অবশেষে ঘটলো, আর এই যে বাবার নাম্বারও চলে এসছে। সেদিন কিন্তু বাবা একা ডাক্তার দেখায়নি, আমিও দেখিয়েছি। আমার যেহেতু প্রেশারটা একটু লো, তো মাঝে মাঝে একটু মাথা ঘোরায়, তো বাবা বললো চল এসছিস যখন তুইও দেখিয়েই নে। তাই চেক আপও করিয়ে নিলাম, সবকিছু ঠিক আছে। জানো, তবুও না কেন আমাকে একটা চশমা নিতে বললো। যদিও এর আগেও আমি একবার চশমা নিয়েছিলাম, তবে 2 দিন ইউজ করার পর আর সেটা ইউজ করা হয়নি। কোথায় যে হারিয়ে ফেলেছি ভগবান জানে। চেক আপ শেষ করে ডাক্তারের কথা মতো ওষুধগুলো নিয়ে নিলাম, আর ওইখানেই আমি কিছু চশমা পরে পরে দেখছিলাম যে কোনটা মুখের সাথে বেশ মানানসই হয়। তবে আমার না একটাও পছন্দ হয়নি, তার উপর প্রাইস গুলো একটু বেশি বেশি বলে মনে হচ্ছিল। এই বুড়িমা বুড়িমা টাইপের চশমা তো আমি একদমই পরবো না, তবুও এই একটা সানগ্লাস চশমা আমার খুব পছন্দ হয়েছিল, যেটা হচ্ছে এটা। তবে এটা এত দাম বললো, আমি বললাম না, আরো অপশনস আমি দেখবো, আপাতত ওষুধগুলো খেয়ে নি। এখানে বানাতে দিলে 2-4 দিন ওরা টাইমও নেবে। তবে আমার বাবার একটা চেনা দোকান আছে, সেখানে গেছিলাম। এখানে একদিনেই ওরা ঠিক করে দেবে। তবে ওই গিয়ে দেখলাম দোকান বন্ধ, কি আর করা, বাড়ির পথে রওনা হলাম। আর এখানে যেহেতু আমাদের রাধা রাধার কীর্তন হচ্ছে গত 3-4 দিন যাবত, তো আজকে গেছিলাম হচ্ছে একটু বাবার সাথে দর্শন করতে। গিয়ে একটু প্রণাম করলাম। জানো তো, ওই ছোটবেলায় রাধে রাধের কীর্তনে 2-3 বার ডান্সও করেছি। তবে ওই এখন তো বড় হয়ে গেছি, তাই এইসব জায়গায় এখন আর আসতে ইচ্ছে করে না, একটু বেশিই বড় হয়ে গেছি বলো। যাই হোক, ওইখান থেকে বেরিয়ে চলে গেছিলাম একটা বেকারি শপে, সেইখান থেকে নিলাম আইসক্রিম, ব্রেড, বান, এসব কিনে চলে এলাম টোটো করে বাড়িতে। আজকে ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।